আবারও 7 উপজাতি যুবকের দ্বারা গণধর্ষণের শিকার হলো 2 উপজাতি নাবালিকা। ঘটনা পশ্চিম জেলা শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। জানা যায়, গত সোমবার আমবাসা এবং খুমলুঙের 2 নাবালিকাকে ওই এলাকায় তুলে এনে 7 উপজাতি যুবক তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে 2 নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। বর্তমানে আমবাসায় ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে ধর্ষিতা 2 নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে 7 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376D এবং পস্কো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই 2 উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামের এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেপ্তার করে, তবে আইনি জটিলতার কারণে তাকে আটক করা 2 নাবালক ছেলেকে পুলিশের সামনে আনেননি। বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি 2 নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সাথে জড়িত মোট 7 জন রয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা জজ আদালতের প্রেরণ করা হবে। তবে এই ধরনের জঘন্যতম ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। হ্যাঁ, তন্ত্র সাথে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরো বাকি সপ্তাহ আছে আর আরো বাকি আর 7 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। মানে ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার? ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে আমি গত 13 তারিখে রাত্রে এই ঘটনাটা হয়েছে। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলাটা গতকাল। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার মানে কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি খুমলুং, আরেকজনের বাড়ি নালিছড়া কুলাই নালিছড়া আমবাসা। দুজনেই কি নাবালিকা ছিল স্যার? দুজনের নাবালিকা, আর একজন নাবালিকা যে আমবাসা বাড়ি এখন বর্তমানে কুলাই হসপিটালে চিকিৎসাধীন। তো এখন মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি মানে আদালতে পাঠাবে না স্যার? কি পুলিশ রিমান্ড চাওয়া হবে স্যার নাকি? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।